মুদির তো আসলে জৈবনের ম্যাচ শেষ, শেখ হাসিনারও জৈবনের ম্যাচ শেষ। এই ডেট ওভার জিনিসের মেলামেশায় মিলনে আর কিছু হবে না। ওই আন্দোলনও হবে না, ওই হরতালও হবে না, আপনার এই বাংলাদেশে ওরা ঢুকতেও পারবে না। আওয়ামী লীগের টপ টু বটম, ওই টোকাই থেকে শেখ হাসিনা পর্যন্ত এদের কখনো কোনো বিএনপির নেতাকর্মী ক্ষমা করতে পারে না। 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছে, আমিও হয়েছি, আপনার দিয়েছে, এবং কত বাড়ি ছাড়া ছিল, সম্পদ ছাড়া, ব্যবসা ছাড়া, তাই কোনোরকম ছাড় নাই। এই দেশে আর কখনো ভারত চৌক রাঙালে তাদের চৌক উপড়ে ফেলবে। ইতিমধ্যে বর্ডারে কিন্তু সেই টের পাওয়া গেছে যে জনগণ কীভাবে সোচ্চার রয়েছে। কোনোভাবে ভারতকে ছাড় দেবে না, বিজিবি ছাড় দেবে না, আর্মি ছাড় দেবে না, জনগণ ছাড় দেবে না, এবং উপযুক্ত তাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে এই দেশের সাথে পাল্লা দিয়ে তোমরা পারবা না। যারা মনে করে ক্ষমতায় চলে গেছে, আওয়ামী লীগকে দলে নেয়, আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়, ভারতের সাথে মিলে রাজনীতি করতে চায়, এবং আপনার এই হিন্দুদের দিয়ে কমিটি করে, এই আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি করে, ছাত্রলীগ দিয়ে কমিটি করে, এবং কথায় কথায় শুধু বলে যে আপনার সন্ত্রাস চলবে না, এটা চলবে না, বরঞ্চ আমরা দেখি যে অমুক জায়গায় তারা দখল করে ফেলাইছে, এইটা করছে, ওইটা করছে। অনেক জায়গায় সেই চট্টগ্রামে একটা যে বিরাট একটা রিসোর্ট দখল করে ফেলাইছে যে তারা, অথচ এইগুলো বলে। তাদেরকে বলতে চাই, এখনও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান যে বলেছে ঐক্যর কোনো বিকল্প নাই, একেবারে নির্বাচনের আগ পর্যন্ত ঐক্য থাকতে হবে। এইটা যে সত্য, গতকালকে আপনারা দেখেছেন যে কিছু শোনা গেছে যে কিছু উপদেষ্টা এবং না এই প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব পালিয়ে গিয়েছে। এই কথা শুনে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নামধারী তারা বিভিন্ন জায়গায় জামাত বিএনপির লোকজনকে ধরে পিটিয়েছে, গাছে বেঁধে রেখেছে। এর মানে কি, এরা এখনও আপনার ওত পেতে আছে, যখনই সুযোগ পাবে তখনই তারা সুবিধা নেবে। এই জন্য আমি মনে করি যে জামাত হোক আর অন্য দল হোক, সকল দলগুলোকে এখনও ঐক্যবদ্ধ থাকা দরকার। বিপদ এখনও যায়নি। এই যে ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রের মধ্যে ঘোলা পানিতে ওই ফ্যাসিস্ট, ওই আওয়ামী লীগ, ওই দুর্নীতিবাজ, ওই হাসিনা ঢুকে যাওয়ার চেষ্টা করবে, কারণ তাদের কাছে আছে অবৈধ অগাধ টাকা, যেটা ভারতে গিয়ে দেখেন যে সেখানে একটা কট্টরপন্থী বিজেপিকে টাকা দিয়ে তাদের দ্বারা বিবৃতি দেওয়াচ্ছে। ওই ময়ূক রঞ্জন সাংবাদিক উন্মাদ, তাকে টাকা দিয়ে এগুলো করাচ্ছে, কারণ টাকা থাকলে অনেক কিছু করা সম্ভব। আর ভারত কথায় কথায় বলতেছে 1 মিনিটে শেষ করে দেবে। এইটা মনে হচ্ছে যে ওর বাবার মগের মুল্লুক। এই দেশে আর কখনো ভারত চৌক রাঙালে তাদের চৌক উপড়ে ফেলবে। ইতিমধ্যে বর্ডারে কিন্তু সেই টের পাওয়া গেছে যে জনগণ কীভাবে সোচ্চার রয়েছে। কোনোভাবে ভারতকে ছাড় দেবে না, বিজিবি ছাড় দেবে না, আর্মি ছাড় দেবে না, জনগণ ছাড় দেবে না, এবং উপযুক্ত তাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে এই দেশের সাথে পাল্লা দিয়ে তোমরা পারবা না। ইতিমধ্যে তারাও জানে, কারণ তাদের আশেপাশে যে সমস্ত দেশ আছে, দক্ষিণ এশিয়ার দেশ বা তাদের আশেপাশে কোনো দেশই তাদের মিত্র না, সবাই তাদের শত্রু, কারোর সাথে সম্পর্ক ভালো নাই। তাই বাংলাদেশের দিকে তাকালেই ওই সবগুলো ভেঙে একেবারে 7 সিস্টার ভেঙে যাবে। যে অতি ভদ্র চোরের লক্ষণ, এটা হলো একটা বড় চোর। এবং এই হাসান মাহমুদ, মানুষ কত কিছু না বলছে, হাসান মাহমুদ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার একজন প্রেসিডিয়াম মেম্বার সাজেদা চৌধুরী বলছিল যে হাসান মাহমুদ হলে বিশ্ব বেয়াদব। এই বিশ্ব বেয়াদব কখনো আবার ভালো হয়, কখনো খারাপ হয়। এই বিশ্ব বেয়াদব যে ধরনের কথা বাংলাদেশে বলেছে, ওর এই বাংলার মাটিতে আসলে ক্ষমা নাই। এইগুলো বলা হচ্ছে যে অতি ভদ্র চোরের লক্ষণ, যে ওগুলো বলে বলে সে আলোচনায় থাকতে চায়। এবং মূলত মানুষ, বাংলাদেশের মানুষ আসলে মায়াশীল, মানুষ যত্নশীল, মানুষকে উপকার করতে চায়, এগিয়ে যায়, অতিথিপরায়ণ। এইগুলো কিন্তু ওই হাসান মাহমুদ দুষ্ট লোক তো জানে। এই জন্য চিন্তা করছে যে বিএনপির এটা কথাটা বললে বিএনপি কিছু নেতাকর্মী সমর্থকরা খুশি হবে যে দেখছো আমাদেরকে এরকম ভালো ভালো কথা বলছে। আমি আপনাদের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিই, হাসান মাহমুদ না, আওয়ামী লীগের টপ টু বটম, ওই টোকাই থেকে শেখ হাসিনা পর্যন্ত এদের কখনো কোনো বিএনপির নেতাকর্মী ক্ষমা করতে পারে না। 65 লক্ষ লোকের নামে মামলা, গুম হয়েছে, আমিও গুম হয়েছি, আপনার ক্রস ফায়ারে দিয়েছে, এবং কত বাড়ি ছাড়া ছিল, সম্পদ ছাড়া, ব্যবসা ছাড়া, তাই কোনোরকম ছাড় নাই। এটা শুধুমাত্র আলোচনায় থাকার জন্য এই হাসান মাহমুদ এই সমস্ত বলে যে বিএনপিকে গণতন্ত্র তাদের দ্বারা উদ্ধার সম্ভব। আপনারা জানেন, এইটা আবার ওরা বলা দরকার। আপনাকে একটা কথা বলি, একটা মেয়েকে আপনি বিয়ে করবেন, একটা ছেলে, এটাই স্বাভাবিক। এখন যদি কেউ বলে যে আমি একটা মেয়ে বিয়ে করব,
মেয়েই তো বিয়ে করবে, তাই না? অতএব এটা বলা লাগে না। স্কুলের সময় স্কুলের ব্যাগ নিয়ে স্কুলের দিক যাচ্ছে, আর যদি বলে যে কেউ স্কুলে যাও, সে তো স্কুলেই যাচ্ছে। বিএনপি হচ্ছে একটা গণতান্ত্রিক দল। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সেই বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল এবং 4 টুকরা আওয়ামী লীগে ভেঙে গিয়েছিল, সেইটাকে 1 টুকরা করে আবার আওয়ামী লীগকে ফেরত দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর দেখেছে 9 বছর আন্দোলন করেছে, আপসহীন নেত্রী হিসেবে ভূষিত হয়েছে বেগম খালেদা জিয়া, এবং তিনি আন্তর্জাতিকভাবে এই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আন্দোলন করার কারণে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা উপাধি পেয়েছে। তাই বিএনপি সবসময় গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রে বিশ্বাসী, বহুদলে গণতন্ত্রে বিশ্বাসী। তাই এই গণতান্ত্রিক দলই বিএনপি। তাতে ওনাই বলবে কেন আমরা উদ্ধার করব? আমরা 111 সময়ও ওই শেখ হাসিনা বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে আপনারা দেখেছেন, গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, উনি বলল যে আমি যে এই বাংলাদেশে ফেরত আসতে পারছি, এর চাইতে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। কেমনে ফেরত আসছিল? সেদিনও ওনাকে আসতে দিবে না। ওনাকে যখন এই 111 সরকার বিদেশে যাইতে বলেছিল, তখন বেগম খালেদা জিয়াকে বলেছিল আপনারও যেতে হবে। বেগম খালেদা জিয়া বলছে বাংলাদেশ ছাড়া আমার কোথাও ঠিকানা নাই, আমি যেতে পারবো না, যাব না। তখন টর্চার করেছিল, তারেক রহমানকে টর্চার করেছিল, আরাফাত রহমানকে, তারপর উনি যাননি। তাই ওই সময় শেখ হাসিনা চলে গিয়েছিল। যাওয়ার পর যখন আসতে দেবে না, তখন বেগম খালেদা জিয়া বলছিল তাকে আসতে যেতে হবে, নতুবা আমরা কর্মসূচি ঘোষণা করব। তারপর আসতে পেরেছিল। তাই আমি বলতে চাচ্ছি এটাই, যে বিএনপি গণতান্ত্রিক দল এবং বিএনপি গণতন্ত্রের জন্য সবসময় আন্দোলন করবে। ওই হাসান মাহমুদ, ওই হাসান মাহমুদ, ওই বেয়াদব মাহমুদ, বেসামাল মাহমুদ, এর কথায় পুনরুদ্ধার করা লাগবে। পুনরুদ্ধার করা লাগলে আমরা এখনই পুনরুদ্ধারের জন্য কথাবার্তা বলতেছি। ইনশাল্লাহ আরও শক্তিশালীভাবে আবারও কথা বলবো। আমরা ইনশাল্লাহ গণতন্ত্র উদ্ধারের জন্য জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সন্তান এবং তারেক যোদ্ধারা আমরা কখনো পিছিয়ে যাব না। তা আপনারা দেখেছেন যে 16 বছরে হামলা মামলা অনেক কিছু হওয়ার পরও আমরা পিছিয়ে যাইনি। ধন্যবাদ। ওই যে মুদির তো আসলে জৈবনের ম্যাচ শেষ, শেখ হাসিনারও জৈবনের ম্যাচ শেষ। এই ডেট ওভার জিনিসের মেলামেশায় মিলনে আর কিছু হবে না। ওই আন্দোলনও হবে না, ওই হরতালও হবে না, আপনার এই বাংলাদেশে ওনারা ঢুকতেও পারবে না। সোজা কথা হচ্ছে যে এইটা দিয়ে কোনো কিছুই সম্ভব না, হবে না। আপনার হতে পারে একটা অপেক্ষা, মানুষের তো ক্ষমা আছে, 2 টার্ম 3 টার্ম যাক, তারপর আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এই নাসিম সাহেব, বাহাউদ্দিন নাসিম সাহেব কি বলল, আসলে বাহাউদ্দিন নাসিম সাহেবদের অবস্থার খুব করুণ অবস্থা ছিল। আমি তার বাড়ি সব খোঁজখবর নিয়েছি। এরপর কোটি কোটি টাকা, এখন তো টাকা পায় না। এই টাকা না পাওয়ার জন্য একটু কষ্ট লাগতেছে, বুঝছেন? বিষয়টা দাঁড়াইছে, আপনারা মনে হয় অনেকে দেখেছেন সামাজিক মাধ্যমে 10-12টা একই ধরনের, মানে একটা মেয়ে পান খায়, শাড়ি পরা আর কথা বলতেছে। একজনে এই ভাবি কি এখানে কি করেন? কাজ করি। বাড়িতে আমি নাই। কেন? বাড়িতে ঝামেলা হয়ে গেছে, ওখানে আমি আমার স্বামীরে ডিভোর্স করে দিয়েছি। কেন ডিভোর্স করেন? বাড়িতে গেলে কাজ করায়। কাজ করায় তো শাশুড়ি, তাই শাশুড়িরে তো আর ডিভোর্স দেওয়া যায় না, এই জন্য স্বামীরে ডিভোর্স দিছি। কথা এখন কি করেন? এখন 4 বাসায় কাজ করি। তাই 4 বাসায় কাজ করেন, ওখানে কাজ করলে কী ছিল? ওখানে তো পয়সা দেয় না, এই জায়গায় পয়সা পয়সা পয়সা। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, যে ওই বাহাউদ্দিন নাসিমেরও এখন ওই পয়সার ব্যাপারটা আছে মেইন। কিন্তু ওই স্বামীর ঘরে যে থাকা উচিত ছিল, ডিভোর্স দেওয়া উচিত ছিল না, এটা যে একটা খারাপ জিনিস, এইগুলো আওয়ামী লীগের কাছে নেই। ওই শাশুড়ির বাধ্য হয়ে থাকা লাগে। এখন 4 জায়গায় কাজ করবে, কিন্তু মান সম্মানের তোয়াক্কা নাই, টাকা পয়সা। ওরা যে দুর্নীতিবাজ, ওরা যে চোর, এই চোরের অবস্থাটা হচ্ছে এরকম। ধন্যবাদ।